আজ আমরা অনুপাত সমানুপাতের প্রথম সেকশন করব। যদিও অনুপাত সমানুপাতের 4খানা সেকশন রয়েছে তোমাদের এই বইতে, এবং তার মধ্যে প্রথম সেকশনের দেখো প্রথম অঙ্কটা দেখো কি আছে। বলছে কি a/b = 15:16 এবং b/c = 8:25 এবং c/d = 20:9 হলে a/d কত, তার মানে ফার্স্টেরটা এবং লাস্টেরটা কত। ঠিক আছে, এরকম যদি কোনো প্রশ্নে অনুপাত সমানুপাতের ফার্স্ট এবং লাস্টের মান জানতে চাই, তাহলে তুমি যেটা করবে a/d মানে a/d, তাই তো, ফার্স্ট আর লাস্ট জানতে চাইছে, তুমি চুপচাপ কী করবে, গুণ করে দাও। দেখো 15:16 মানে 15/16 করতে পারো, ইন্টু 8:25, তাহলে তুমি এটা 8/25 করতে পারো। অনুপাতগুলোকে আমরা বাই আকারে লিখতে পারি। c/d মানে কত, 20/9। এখন এগুলোকে তুমি কাটো, দেখো 4 দিয়ে কাটলে এটা 4 4 16 হবে, এটা 4 দুগুণী কত হবে, 8, তাই তো। 4 4 16 আর 4 দুগুণী, তুমি এটা দিয়ে কাটো, এটা কাটলে কত হচ্ছে তোমার, 8 দুগুণী 16 ডাইরেক্ট কাটা আছে যদিও। আচ্ছা 2 দিয়ে কাটো, 10 দুগুণী 20। 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, এখানে আছে 5 5 25 হয়ে যাবে। এই 5 কাটো, তাহলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 3 9, তাহলে উপরে থাকলে দেখো 2 আর নিচে আছে 3, তাহলে আমরা 2:3 এইটা অ্যান্সার বলতে পারি। অপশান কিন্তু ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে দেখো একই রকম প্রশ্ন বলেছে যে a/b = 2:5 আর b/c = 5:8, c/d = 8:11, তাহলে a/d কত। তাহলে দেখো a/d মানে ফার্স্টেরটা এবং কি এই লাস্টেরটা, তাহলে একই রকম বলেছি ফার্স্ট আর লাস্ট বের করতে গেলে কী করতে হবে, জাস্ট পরপর গুণ করে দাও। 2/5 ইন্টু কি 5/8 ইন্টু পরেরটা দেখো 8:11 আছে, তাহলে 8/11, তাহলে 8 8 কাটা যাচ্ছে, এখানে দেখো 5 5 কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকলো কত, উপরে থাকলো 2 আর নিচে থাকলো কত, 11, তাহলে 2/11, তাহলে এটাকে আমরা 2:11 আকারে লিখতে পারি। অপশান কিন্তু এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। a/b = 2:5 আর b/c = 3:4। এখন দেখো ফার্স্ট আর লাস্ট জানতে চাইনি, এবার সবগুলো জানতে চাইছে a/b/c সব কটার মানি। তুমি কি করতে পারো, দেখো a/b/c, এটা সব থেকে যেটা বেটার হয় অপশান টেস্ট। অপশান টেস্ট অনেক ইজি হয়ে যাবে, যদিও আমরা অপশান টেস্টটা শেখাচ্ছি এখান থেকে, তো ডাইরেক্ট করে দাও। দেখো 2:5 আছে তো, তারপর আমরা এখানে আসছি অন্য প্রসেসে, যে 2:5 আছে, তাহলে দেখো এইটাকে যদি আমরা কাটি, দেখো 2:5 আসে কিনা প্রথমেরটাকে, এটা যদি কাটলে দেখো 3 দুগুণী 6 হবে আর 3 5 15 হবে, এটা 2:5 আসছে যদিও। আচ্ছা এইটাকে 2:5 কখনো সম্ভব, কখনোই সম্ভব না, কারণ 3কে ভেঙে 2 আনতে পারি না। আচ্ছা এইটা কি 2:5 সম্ভব, কারণ 16 কিন্তু 15-র মাল্টিপল না, মানে 5-এর মাল্টিপল না কিন্তু 16টা, তাহলে এটা হবে না। আচ্ছা 2:5 আমার দরকার, তাহলে এখানে দেখো 2:5 কিন্তু আছে, তাহলে দুটোতে 2:5 পেলাম, অপশান এতে আর অপশান ডিতে। পরেরটা যদি দেখি b/c 3:4, দেখো এটা 3:4 দরকার কিন্তু, হ্যাঁ, তাহলে 3-এর মাল্টিপল তো 5 না, অতএব এটা হবে না, তাহলে উত্তর কিন্তু একমাত্র 3-এর মাল্টিপল 15 আর 5-এর মাল্টিপল 20, তাহলে অপশান কিন্তু এই হবে। যদি অপশান টেস্ট তুমি না বোঝো, তাহলে দেখো তোমাকে অ্যাকচুয়াল যেটা করতে পারি আমরা, যে a/b যেটা দেওয়া আছে দেখো 2:5, তাহলে এর নিচে লিখে দাও 2:5, যেটা যার মান, এর মান 2 আর বি এর মান কত 5। b/c এটা হচ্ছে 3:4, তাহলে বি এর মান কত 3, তাহলে এখানে বসে দিলাম 3, আর সি এর মান কত 4, এর নিচে হচ্ছে 4। এবার যেটা যার পাশে ফাঁকা আছে, দেখো এই সি এর নিচে ফাঁকা আছে কার পাশে, 5-এর পাশে, তাহলে 5টা বসে দিলাম। ঠিক সেম ভাবে এখানে দেখো 3-এর পাশে ফাঁকা আছে, তাই তো, এর মানটা, তাহলে এখানে 3-এর পাশে ফাঁকা আছে যেন 3টা রিপিট হয়ে যাবে। এখন এটা গুণ করে দাও তুমি, 3 দুগুণী 6 হবে, 3 5 15 আর 4 5 কত হলো 20। উত্তর কিন্তু 6 15 20, 6 15 20 কিন্তু অপশান এতে আছে, অর্থাৎ উত্তর হবে কিন্তু অপশান এ। a/b = 3:4 হলে 7a - 4b = 8a + 4b = কত। দেখো a/b এরকম যদি প্রশ্ন থাকে, আমরা এটাকে ভাবতে পারি a/b, এটা মানে কত হচ্ছে 3/4, তার মানে এর মান হবে তোমার 3 আর বি এর মান কত হবে 4, তাহলে এখান থেকে আমি বলতে পারি এই যে এর মানটা কিন্তু 3 আর বি এর মানটা কত 4, ঠিক তো। তাহলে এখানে যেটা জানতে চাইছে 7a - 4b বাই কত 8a + 4b। এখন যেটা যার মান, যেমন এর মান 3 আর বি এর মান 4, এখানে বসিয়ে দাও জাস্ট, তাহলে 7a, তাহলে 7 ইন্টু কত, এ মানে 3, এই যেখান থেকে পাচ্ছি 3, এর মান 3, তাহলে 7 ইন্টু 3 লিখতে পারি, মাইনাস 4 ইন্টু বি এর মান কত, বি এর মানও 4 দেওয়া আছে, তাহলে বি এর মান 4 বাই 8a, এ মানে কত 3 আর বি কত দেওয়া আছে, বি হচ্ছে তোমার 4,
এই হলো তোমার 4 বসিয়ে দিলাম। এখন কোনো মানে তুমি গুণ করে দাও আর কি, 3 7 21 হবে এখানটায়, 21 মাইনাস 4 4 কত হবে 16, বাই কত 3 8 এখানে হবে 24 প্লাস 4 4 কত হলো 16। তাহলে 21 থেকে 16 যদি বাদ যায় তাহলে কত হবে উপরে 5 হবে। আচ্ছা 24 আর 16 যোগ করলে কত হয় 40, তাহলে এই হলো 40, তাহলে কেটে দাও 5 8 40, তাহলে 1/8, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1:8। তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান এ হয়ে যাবে সঠিক, এ না সরি অপশান সি হবে কিন্তু সঠিক। 5 নম্বর যদি দেখি দেখো A/B 1/2:3/8 আর B/C 1/3:5/9 এবং C/D 5/6:3/4 হলে A/B/C/D। দেখো আমরা একটা ওই যেটা করলাম একটু আগে সেটা কিন্তু আমরা করতে পারি, কিন্তু এটা অনেকটা লেন্দি হবে, সেটা না করে আমি ডাইরেক্ট যেটা করতে পারি দেখো, আগে এটাকে নর্মাল আকারে শিখি কী করতে হবে। দেখো যে A/B এটাকে কী আকারে দেওয়া আছে, হাফ ইস্টু কত 3/8। তাহলে তুমি এটা করবে যেটা নর্মাল আকারে আনার জন্য এটা কোনাকুনি তুমি গুণ করো, যেভাবে আমি দেখাচ্ছি পুরো সেমভাবে গুণ করে দাও। তাহলে 8-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 8-এর সঙ্গে 1 গুণ করলে হবে 8, আর 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণই হবে 6। আর অনুপাত আমরা বলেছিলাম অনুপাত সমানুপাতের ব্যাপারটা, অনুপাত হচ্ছে সবসময় ভগ্নাংশের ক্ষুদ্রতম রূপ, তাই তো। তাহলে এটাকে যদি ক্ষুদ্রতম করো তুমি, মানে আরও যদি কাটো তাহলে 4 দুগুণি 8 হবে আর 3 দুগুণি 6 হবে, এবং এর মাল্টিপল যা আকারে মানে যা খুশি হতে পারে, এটা 40 আর 30 এটা হতে পারে, তাই না। 8 দুগুণি 16 আর 6 দুগুণি 12, 16:12 হতে পারে, মানে এর মাল্টিপল সব কিছু হতে পারে, গুণিতক সব কিছু হতে পারে। তাহলে এটা হতো। এবার আমি অপশান যেগুলো আছে সেগুলোতে আমি 8:6 বা 4:3 অথবা এর মাল্টিপল কোনো কিছু আমি চেক করি, ঠিক আছে। তাহলে অপশান এতে দেখো 6:4 আছে, তাহলে 6:4 তো আমার তো দরকার নেই, আমার দরকার 8:6। তাহলে এখান থেকে কখনোই আমার এটা কিন্তু আসবে না, তাহলে উত্তর অপশান কিন্তু এ হবে না। আচ্ছা 6:8 আছে দেখো এখানে, আমার তো দরকার 8:6, উল্টে গেছে এখানটায়, অথবা এটা কিন্তু হবে না, অপশান বিটা হবে না। আচ্ছা এইখানে আছে 8:6 প্রথমটাতে সিতে, দেখো 8:6 কিন্তু এখানেও আছে। আচ্ছা এটা তো হতে পারে। আচ্ছা এখানে আছে কত 4:6 অপশান ডিতে, কিন্তু এখানে আমার আছে 4:3, তাহলে এটা হবে না, তাহলে অপশান ডিও কিন্তু হচ্ছে না, তাহলে একমাত্র সি কিন্তু উত্তর হবে। তুমি যদি আরও একটু চেক করো, মনে করো তুমি আরও একটু চেক করবে করো, তুমি দেখো এই B/Cটাকে যদি দেখো কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা কোনাকুনি গুণ করলে 9 × 1 করলে 9 হবে, 3 × 5 করলে 15 হবে। তুমি 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে দেখো 3 3 9 আর 3 5 15, তাহলে 3:5 পরেরটা কিন্তু 3 এবং 5-এর মাল্টিপল। দেখো বি আর সিটা যদি দেখো এই দুটো যদি চেক করি, দেখো 4 কিন্তু 3-এর মাল্টিপল না, অথবা এটা কিন্তু আগেই বলেছিলাম যে হবে না। এই 8ও কিন্তু 3-এর মাল্টিপল না, এইটা 3-এর মাল্টিপল, কিন্তু এইটা কিন্তু 3-এর মাল্টিপল না, এই এখানে এই 3 বলছি 5-এর মাল্টিপল না 8টা, তাহলে এটা তো হবে না, আগেই বললাম। এখন তুমি এটা চেক করো, দেখো 6:10 আছে, এটা কিন্তু 3 দুগুণি 6 আর 5 দুগুণি কিন্তু 10, তাহলে এটা কিন্তু 3 এবং 5-এর মাল্টিপল 6 আর 10টা। তাহলে এইভাবে তুমি চেক করতে পারো, যদি দুটো অপশান মিলে যায় তাহলে অপশান সি কিন্তু সঠিক হবে, এবং খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি এটা করতে পারো, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কিন্তু অপশান সি। আচ্ছা 7x + y = 7x - y = 7:3 হলে x:y কত। তাহলে 7x প্লাস কত বলেছে y বাই কত 7x - y = 7/3। দেখো উপর নিচে যদি সেম জিনিস থাকে, দেখো 7x + y, এখানে দেখো 7x - y, শুধু উপর নিচে অলমোস্ট সব সেম, শুধু উপরে প্লাস আর নিচে আছে মাইনাস, এরকম যদি থাকে তুমি কি করবে, এই 7x/y এরকম আকারে তুমি লিখে দিতে পারো, এইটা বাই এটা সবসময় এরকম হবে। তাহলে 7x/y এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া বলি। একবার এই দুটো যোগ করো, 7 আর 3 যোগ করলে হবে 10, আর 7 থেকে 3 বিয়োগ করলে হবে কত 4, যদি কাটাকাটি যায় তুমি কেটে দাও, 2 দুগুণি 4 আর 5 দুগুণি 10 হলো। আচ্ছা তাহলে আমার দরকার x:y, তাহলে এখান থেকে x:y আমি কীভাবে পাবো দেখো, তাহলে এই 7টা নিচে নিয়ে চলে আসো এখানে, তাহলে 7 দুগুণি 14 হয়ে যাবে, তাহলে উপরে থাকলো 5 আর এখানে থাকলো 14, তাহলে 5:5 হচ্ছে 14, অপশান সি হবে সঠিক। অথবা তুমি এটা যোগ ভাগ যদি না বুঝো তুমি কোনাকুনি গুণও করতে পারতে, ঠিক আছে, একই ব্যাপার, অপশান সি হবে সঠিক। দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করা হয় তবে তাদের নতুন অনুপাত 5:7 হয় আর কি, সংখ্যা দুটোর অন্তর কত। দেখো যে সংখ্যাটা ছিল সেটা 2:3 ছিল,
প্রত্যেকটা সংখ্যার সাথে মানে 2-এর সাথে এবং 3-এর সাথে প্রতিটি পদের সাথেই বলেছে 4 যোগ করার ফলে 4 যোগ করা হলে তাদের নতুন অনুপাত হচ্ছে কিন্তু 5:7। একটা তুমি এক্স ধরে করতে পারো, যে মনে করলাম সংখ্যাটা ছিল 2x, আর একটা সংখ্যা ছিল কত 3x, এর সঙ্গে 4 যোগ করা মানে এর সাথে 4 যোগ করা। এবার এক্স ধরলাম কেন, অ্যাকচুয়ালি এটা তো 2 আর 3 কিন্তু ডাইরেক্ট যোগ করলে হবে না। তুমি মনে করলে 2-এর সঙ্গে 4 যোগ করলাম 6 হলো, আর 3-এর সঙ্গে 4 যোগ করলাম 7 হলো, তাহলে এটা কিন্তু হবে না। দেখো এটা অন্য উত্তর হয়ে গেছে, তাহলে এটা কিন্তু হবে না, এটা ডাইরেক্ট যোগ করা যাবে না, ঠিক আছে? কেন এটা 2:3 তো না, অ্যাকচুয়ালি এর মাল্টিপল যা খুশি হতে পারে। তাহলে জন্য এটাকে একটা 2x ধরলাম, একটাকে ধরলাম 3x, তাহলে তার সঙ্গে আমি 4 যোগ করলাম, ঠিক আছে? তাহলে এর সঙ্গে আমার 4 যোগ হলো, যোগ করে বলছে এই অনুপাতটা হয়েছে 5:7, তাহলে 5/7। এখন তুমি কোনাকুনি গুণ করে দাও, তাহলে গুণ করে দেখো 7 দুগুণি 14 হচ্ছে, প্লাস 4 7 28 ইকুয়াল টু দেখো 3 5 15, কোনাকুনি গুণ করছি, 3 5 15x প্লাস 4 5 কত 20। তাহলে 15x থেকে 14x চলে গেলে কত হবে, শুধু x হবে, আর 28 থেকে 20 চলে গেলে হবে 8। যেটা যোগ করেছিলাম, ঠিক আছে, মানে বলছে কি সংখ্যা দুটো অন্তর্গত। আচ্ছা, তাহলে x এর মানটা হলো 8 হলো। তাহলে সংখ্যা দুটো আমি কি ধরেছিলাম, একটা সংখ্যা ধরেছিলাম 2x, একটা সংখ্যা ধরেছিলাম আমি 3x, তাই তো, এই দুটো ধরেছি। তাহলে এখন এই দুটোর অন্তর কত, 3x আর 2x এর মধ্যে ডিফারেন্স কত, x, তাহলে x এর মানই তো 8, তাহলে সংখ্যাটা কিন্তু পার্থক্য হবে 8, অপশন ডি হবে সঠিক। দেখো এটা যে x ধরে আমরা করলাম, এর থেকে আমরা ফার্স্ট যেটা করব পরীক্ষার হলে সেটা হচ্ছে এই 2:3। দেখো উভয় পদের সঙ্গে যেহেতু যোগ হচ্ছে এবং সেই অনুপাতটা লাস্টে এইটা হয়েছে, একই সংখ্যার সাথে মানে দুটো সংখ্যার সাথেই যদি আমরা সেম সংখ্যার যোগ বিয়োগ অথবা গুণ ভাগ করি, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, তাই তো? তাহলে এই যে 2:3 ছিল, এর যে ডিফারেন্স ছিল, দেখো 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত আছে বলো তো, 1 না? ডিফারেন্স বলতে পার্থক্য বলতে চাইছি 2 আর 3-এর মধ্যে। আর 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত, 2। তাহলে এখন আমরা যেটা করব, উপরে যে ডিফারেন্সটা রয়েছে না, উপরে যে ডিফারেন্সটা রয়েছে মানে এই যে 1 ডিফারেন্সটা যেটা পেলাম, এই 1টাকে আমরা কি করব, এই 5-এর সাথে এবং 7-এর সাথে আমরা গুণ করব। আর এই যে 2 ডিফারেন্স যেটা পেলাম সেটা কি করব, এই 2-এর সাথে এবং এই 3-এর সাথে আমরা গুণ করে দেবো। মানে এর ডিফারেন্সটা ওই দুটোর সঙ্গে গুণ, আর ওর ডিফারেন্সটা এই দুটোর সঙ্গে গুণ, ঠিক আছে? খুব ইজিলি করে দেবো। তাহলে গুণ করলে এখন রেশিওটা যেটা হচ্ছে, দেখো এই 2 যে পার্থক্য হলো সেটা উপরের সঙ্গে গুণ করে দিচ্ছি 2-এর সাথে আর 3-এর সাথে। তাহলে 2-এর সাথে এই 2 গুণ করলে কত হবে, 2 দুগুণি 4 হয়ে যাবে, আর কত হবে 3 দুগুণি 6 হয়ে গেল, বুঝেছে? আর 1 দিয়ে দুটো গুণ করলে তো সেটাই থাকবে, তাহলে 5:6ই 5 কত হচ্ছে 7, এটাই থাকবে। এটার ফলে দেখো এখন যদি দেখি, দেখো 4 আর 6-এর মধ্যে ডিফারেন্স হয়ে গেছে 2, আর 5 আর 7-এর মধ্যে ডিফারেন্সও কিন্তু 2 হয়ে গেছে। কিন্তু যেটা নতুন জিনিস পেলাম, যে আগে ছিল 6, এখন যে সংখ্যা একটা সংখ্যা যোগ করার ফলে এই সংখ্যাটা হয়ে গেছে কিন্তু 7। তাহলে বলো কত যোগ করেছি, 1 যোগ করেছি না নর্মালি, অথবা ছিল 4 হলো 5, 1 যোগ করেছি। তাহলে এই যে 1 ছিল এই মানটাই কিন্তু আমরা 4 যোগ করেছি, দেখো এই যে বলেছে 4 যোগ করার ফলে বলছে সংখ্যা দুটোর অন্তর হলো। দেখো প্রথমে সংখ্যা দুটো ছিল কত, 4 আর 6 ছিল না? তাহলে এর অন্তর কত, অন্তর মানে বিয়োগ, ঠিক আছে? তাহলে এই যে একের 4 গুণ তো 4 না, 4 গুণ, তাহলে এই অন্তর হচ্ছে কত এই দুটোর মধ্যে, 2। তাহলে 2-এরও 4 গুণ করে দাও, তাহলে 4 দুগুণে কত হবে 8। তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন ডি, ঠিক আছে? এইভাবে আমরা ন্যাচারালি করবো তাড়াতাড়ি করার জন্য, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। 17:21 এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 7:9 হবে? আমি একটু আগেই বললাম, দেখো যে একই অনুপাত থেকে উভয় পদের সঙ্গে যদি সেম সংখ্যা মানে যোগ বিয়োগ গুণ ভাগ যদি আমরা করি, তাহলে অনুপাতের মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে এখানে যেটা অনুপাতটা ছিল, দেখো 17:21 ছিল। এবার উভয় পদ থেকে বলেছে কোন সংখ্যা বিয়োগ করলে অনুপাতটা হচ্ছে কত, 7:9। তাহলে এখন এই দুটো সংখ্যার মধ্যে, এই দুটো রেশিওর মধ্যে পার্থক্য কত হচ্ছে, দেখো তো 7 আর 21-এর মধ্যে 4 পার্থক্য হচ্ছে, আর 7 আর 9-এর মধ্যে পার্থক্য কত হচ্ছে 2। এই পার্থক্য 4 আর 2-এর, এটা একটু কেটে দাও, দেখো এটা কাটলে কত হচ্ছে তোমার, 2 দিয়ে কাটছে যেহেতু, তাহলে এটা 2 হলো। এখন এই যে 2 আছে, এই 2 হচ্ছে তুমি এই দুটোকে গুণ করো, তাহলে 7 দুগুণি 14 হলো, আর 9 দুগুণি কত হলো 18, ঠিক আছে? আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 হচ্ছে উপরের দুটোর সঙ্গে গুণ করো, 17 আর 21, তাহলে গুণ করলে তো সেটাই থাকবে, তাহলে 17 আর তোমার হচ্ছে 21। তাহলে 21 ছিল 18 হলো, অথবা 17 ছিল 14 হলো, তাহলে কত বেড়েছে দেখো তো, এটা কত বেড়েছে, 4 বেড়েছে না?
তাই তো? তাহলে 21 থেকে 18 হতে তোমার 4 যোগ করা হয়েছে, নতুন যে অনুপাতটা, মানে 21 থেকে 18, সরি মানে 4 বিয়োগ করা হয়েছে আর কি। তাহলে যে সংখ্যাটা বিয়োগ করা হয়েছিল, নতুন যে সংখ্যাটা বিয়োগ করা হয়েছে, কোন সংখ্যা বিয়োগ করলে অনুপাতটা 7:9 হবে, সেটা সঠিক অ্যান্সার হবে কিন্তু ডি, 4। দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটোর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা, মানে উভয় পদের সঙ্গে 7 যোগ করলে, আচ্ছা বলে দিচ্ছে 7 যোগ করলে সংখ্যা দুটোর অনুপাত হয় 2:3, ছোট সংখ্যা কোনটি? তাহলে একই রকম ভাবে দেখো, অনুপাত ছিল 7:11 ছিল, আর পরের অনুপাতটা 7 যোগ করার পরে অনুপাতটা হয়েছে 2:3। তাহলে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কত আছে? এই দুটোর মধ্যে পার্থক্য আছে তোমার 4, আর এটার পার্থক্য আছে কত? 1। তাহলে এই 1 উপরের সঙ্গে গুণ করবো 7 আর 11-এর সঙ্গে, তাহলে 7 আর 11ই থাকবে। আর উপরে আছে 4, এই 4টা কি করবে? নিচে দুটোর সঙ্গে গুণ করবো, তাহলে 4 দুগুণি 8 হবে, আর 3 4-এ 12 হবে। তাহলে ছিল 11, হয়েছে 12, কত যোগ করেছি দেখো তো? যোগ করেছি মনে হচ্ছে 1। তাহলে আমার মতে 1 যোগ করেছি, কিন্তু কোশ্চেনে বলেছে উভয় পদের সঙ্গে 7 যোগ করা হয়েছে, তাহলে এই 1-এর মানই কিন্তু 7। এখন বলছে ছোট সংখ্যাটি কত? তাহলে মেন সংখ্যাটা ছিল তো এটা, তাহলে এর মধ্যে ছোট সংখ্যাটা কোনটা? 7 না? 7 আর 11-এর মধ্যে, তাহলে 1-এর 7 গুণ হচ্ছে 7, তাহলে 7-এর 7 গুণ করলে কত হবে? 7 7 49 হবে। সঠিক অ্যান্সার অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক। x-3:x-1 এর দ্বিগুণানুপাত 1:9, তাহলে x এর মান কত? দেখো x-3 বাই কত? x-1, এর দ্বিগুণানুপাত মানে কি? দ্বিগুণানুপাত মানে এর পাওয়ারে কিন্তু 2, ঠিক আছে? এটার মান বলছে কত? এর দ্বিগুণানুপাত হচ্ছে তোমার 1:9, মানে 1/3, 1/9। তাহলে এটাকে আমি 1-3 বাই, মানে x-3 বাই x-1 করতে পারি, ইকুয়াল টু, দেখো এটাকে বর্গ আছে, তাহলে এবার আসলে বর্গমূল হবে, তাহলে 1/9-এর বর্গমূল করলে কত হবে? 1/3, ঠিক আছে? এবার বর্গমূল যখনই হবে তখন কি আসবে? প্লাস মাইনাস, 1/9-এর বর্গমূল করলাম, ঠিক আছে? এখন দেখো এইখান থেকে আমরা দুটো আকারে লিখতে পারি। একটা লিখতে পারি যে x-3 বাই x-1, এটা মানে প্লাস 1/3। আরেকটা লিখতে পারি যে x-3 আর বাই x-1, এটা মানে -1/3, ঠিক আছে? এখন কোনাকুনি তুমি গুণ করে দাও, তাহলে গুণ করলে দেখো 3 ইন্টু এক্স, মানে এখান থেকে আমি লিখতে পারি 3x মাইনাস কত? 9 ইকুয়াল টু x-1। তাহলে 3x থেকে একটা x চলে গেলে হবে 2x, এই -9 ওপাশে হয়ে গেলে তোমার +9 হবে, 9-এর থেকে 1 চলে গেলে কত হবে? 8 হবে। এর 2 দিয়ে কাটো, এটা কাটলে কত হবে? 4। তাহলে x ইকুয়াল টু 4, ঠিক আছে? x ইকুয়াল টু 4 পেলাম একটা। নেক্সট সেম ভাবে এইভাবে গুণ করো পরেরটাকেও, তাহলে এটা গুণ করলে হচ্ছে তোমার x এর সঙ্গে 3 গুণ করলে এটা হবে 3x মাইনাস কত? 9। সেম ভাবে -1 দিয়ে এটাতে গুণ করে দাও, -1, এই 1টা মনে করো মাইনাসটা হচ্ছে 1-এর সঙ্গে আছে মনে করো, তাহলে সঙ্গে গুণ করলে কত হচ্ছে? তাহলে মাইনাস দিয়ে এটার সঙ্গে x গুণ করলে -x হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস কি হবে? 1 হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো এই -x আর এই 3x, তাহলে টোটাল কত হবে? -x, এবার আসলে +x হয়ে যাবে, তাহলে এবার কিন্তু 4x হয়ে যাবে। -9টা এবার আসলে +10 হয়ে যাবে, 9 আর 1 মানে 9 আর 1 10 হয়ে গেল। তাহলে এটা কাটলে কত হচ্ছে? 2 হচ্ছে, আর এটা কাটলে কত হচ্ছে? 5। তাহলে x এর মান আমি লিখতে পারি 5/2। তাহলে দেখো x এর আমি দুটো মান পেলাম, x এর মান পেয়েছি 4 পেয়েছি, আর পেয়েছি কত? 5/2। তাহলে সঠিক অ্যান্সার হবে 4 আর 5/2, অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার হবে। এটা দ্বিঘাত সমীকরণের প্রশ্ন, এই জন্য একটু লম্বা হলো, ঠিক আছে? শর্টকাটে তুমি অপশন টেস্ট করে করতে পারো, ঠিক আছে? নেক্সট চলো, এখানে দেখো 6x² প্লাস 6y² ইকুয়াল টু 13xy হলে x:y এর মান কত? সব থেকে বেটার হয় তুমি এটা মানে ডিটেলস করলে তোমার মিডল টার্ম আসবে, সেটা না করে আমি অপশন টেস্ট করছি। এক্সটাকে কমন নিয়ে নিচ্ছি, দেখো দুটো থেকে, কারণ দুটোর মধ্যেই তো এক্স আছে না, তাহলে এক্স কমন নিলে এখানে পড়ে থাকছে x² প্লাস কি y² ইকুয়াল টু কত? 13xy। এবার আমি এখান থেকে অপশান ধরছি, এই অপশান এ মনে করছি ধর উত্তর হবে, তাহলে এক্স এর মান মনে করলাম এটা, ওয়াই এর মান মনে করলাম এটা, তাহলে এটা মনে করছি এক্স, এটা মনে করছি ওয়াই, ঠিক আছে? আচ্ছা এখানে তাহলে বসিয়ে দিচ্ছি, তাহলে এক্স এর মান আমি 1 আর ওয়াই এর মান 2 এখানে বসিয়ে দিচ্ছি, দুটো মানে ইকুয়েশন দুটোতে। দেখো সমান সমান কথার অর্থ হচ্ছে এই সমান সমানের বাম দিকে এবং ডান দিকে দুপাশেই সেম মান আসবে কিন্তু, হ্যাঁ? তাহলে আমার সঠিক অ্যান্সারটা হবে। তাহলে 6 ইন্টু এক্স এর মান কত ধরেছি? 1, তাহলে 1 এর স্কোয়ার হবে, আর ওয়াই এর মান কত ধরেছি? 2, তাহলে 2 এর স্কোয়ার হবে। তাহলে 6, 1 এর স্কোয়ার তো 1 হবে, আর 2 এর স্কোয়ার 4 হলো,
তাহলে 4 আর 5, তাহলে 6 ইন্টু 5, তাহলে এই পাশে হলো কত 30। ঠিক আছে, সেমভাবে এই পাশটা মানটা বের করো তো। তাহলে 13, এক্স মানে তো 1 ধরেছি আর ওয়াই মানে 2, তাহলে 13 দুগুণে 26, তাহলে 30 মানে 30 আর 26 তো সেম জিনিস না, তাই না? তাহলে আমি যেটা ধরেছি এটা কিন্তু হবে না। তাহলে তুমি এটা ধরো, পরেরটা ধরো সেমভাবে। আবার এই ইকুয়েশনেই বসাচ্ছি, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাতে কিন্তু আমরা বসাচ্ছি আবার সেমভাবে। হ্যাঁ, তাহলে 6 ছিল, এই 6 থাকলো। এক্স এর মান আমি ধরেছি কত এখন? এক্স এর মান ধরছি 3 আর ওয়াই এর মান ধরেছি 2, অথবা উল্টো করে ধরলেও হবে যে এক্স এর মান 2 আর ওয়াই এর মান 3, তাও হবে। ঠিক আছে, যা ইচ্ছা। তাহলে আমি প্রথমেরটাই বসাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স এর মান তো 3 ধরেছি, তাহলে 3 এর স্কোয়ার প্লাস এই যে এই ইকুয়েশনটা, মেইন ইকুয়েশনটা বসাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ওয়াই স্কোয়ার মানে কত ধরো 2, তাহলে 2 এর স্কোয়ার ইকুয়াল টু 13 ইন্টু এক্স, এক্স বলতে তোমার 3 আর ওয়াই বলতে 2। ঠিক আছে, তাহলে 6 ইন্টু, দেখো এখানে 9 হবে, 9 আর এখানে কত হচ্ছে 4, 9 আর 4 কত হলো 13, তাহলে 6 ইন্টু 13 এই পাশে পেলাম। এই পাশে দেখো 13 ইন্টু 3 দুগুণি কত 6, তাহলে এই পাশে পাচ্ছি 13 ইন্টু 6, পাশে 6 ইন্টু 13, মানে এই পাশে পাচ্ছি 78, এই পাশে পাচ্ছি 78, তাহলে দুপাশে কিন্তু সেম পেলাম। তাহলে এইটা কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। 9.61 এবং 3.61 এর মধ্য সমানুপাতি কত? দেখো মধ্য সমানুপাতি ডাইরেক্ট অ্যান্সার বের করার জন্য আমরা বলেছিলাম রুট এ বি হবে। এ বি মানে এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, এই দুটো সংখ্যা দেওয়া থাকবে এবং তার রুট করে দিলেই ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এ বলতে হচ্ছে তোমার প্রথমেরটা আর বি বলতে দ্বিতীয়টা। তাহলে মধ্য সমানুপাতি বের করতে গেলে রুট করে কী করতে হবে? ওই দুটোর গুণ। তাহলে 9.61 ইন্টু কত 3.61, এটা। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি রুট করে দিয়ে দেখো 9.61কে এই পয়েন্টটা আমি যদি তুলে দিই তাহলে নিচে 100 লিখতে পারি তো। তাহলে 961 বাই নিচে লিখে দিলাম 100 ইন্টু 361 বাই নিচে লিখে দিচ্ছি তো কত 100। ঠিক আছে, আচ্ছা এই যে 961 যদি আমি বর্গমূল করি কত পাবো বলতো? এটা 31 পাবো না? আর এই 361 এটা পাবো কত 19। ঠিক আছে, তাহলে 31:19 মানে বর্গমূল আর কি, বাই দুটো 100 থেকে আমি একটা 100 লিখতে পারি, এটা হচ্ছে সঠিক। আচ্ছা এই দুটো গুণ করলে দেখো, মানে ইউনিট ডিজিট যদি গুণ করি তাহলে 9-এর সঙ্গে 1 গুণ করলে কত পাবো? 9-একে 9, এবং তাহলে লাস্টে একটা 9 পাবো আর কি। তাহলে এখানে দেখো 8, তাহলে এটা হবে না। এখানে ইউনিট ডিজিট আছে কত? এককের ঘরের অঙ্ক 7 আছে, তাহলে এটাও হবে না। এইখানে আছে কিন্তু 9। ঠিক আছে, তাহলে এই দুটো গুণ করলে তুমি যদি গুণ করো দেখো এটা 589 পাবো, বাই হচ্ছে তোমার 100। এখানে দুটো শূন্য থাকার জন্য জাস্ট দুঘর আগে দশমিক হবে, মানে 5.89 হবে সঠিক। অপশন বি কিন্তু সঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিট দেখে আমরা বুঝতে পারছি আর কি সঠিক অ্যান্সারটা, মানে অপশন বিটা সঠিক হবে। 8, 32 এবং 13 এর চতুর্থ সমানুপাত মানে কত? ঠিক আছে, তবে এটা ডাইরেক্ট অ্যান্সার করা যায় যে এই যে 8 আছে, 8-এর কত গুণ 32? 8-এর 4 গুণ 32 না? 4 8-এ 32, তাহলে কিন্তু 13ও কিন্তু 4 গুণ হবে, তাহলে 4 13 কত হবে? 52। সঠিক অ্যান্সার কিন্তু ডি হবে সঠিক। দেখো অ্যাকচুয়ালি চতুর্থ সমানুপাত কীভাবে বের করতে হয় দেখো, যে কোনো অনুপাতকে মানে বিশেষ করে এইভাবে আমরা লিখি A:B সমানুপাত C:D। এই যে অনুপাত, এই অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে বাই, আর সমানুপাত মানে হচ্ছে ইকুয়াল টু। ঠিক আছে, অনুপাতকে আমরা ভাগ আকারে ভাবতে পারি, এটা মানে তোমার হচ্ছে ভাগ চিহ্ন, আর সমানুপাত মানে এটা হচ্ছে ইকুয়াল টু চিহ্ন, সমান সমান চিহ্ন। ঠিক আছে, এর খেয়াল রাখবে। তাহলে এটাকে আমি ভাবতে পারি A/B ইকুয়াল টু কি C/D। এই যে চারটে অনুপাত দেওয়া আছে, মানে অনুপাতের যে চারটে মানে শূন্য দেওয়া আছে, এটাকে আমরা কীভাবে সমানুপাত বলবো এবং সেখানে আমি ইকুয়াল টু লিখবো। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটাকে যদি ওইভাবে লিখি তাহলে এটাকে লিখতে পারি 8:32 সমানুপাত 13 এই যে 4 নম্বরটাকে এক্স ধরে নিলাম। তাহলে দেখো এইটার মতো আমি যদি লিখি দেখো কি লিখতে পারি দেখো তো, তাহলে 8/32 ইকুয়াল টু 13/x। এই যে জন্য এইটা হচ্ছে চতুর্থ সমানুপাত। এবার তুমি কাটো দেখো, এটা কাটলে হচ্ছে 4/32 আর 4 13 কত 52। ঠিক আছে, তাহলে 52 হচ্ছে সঠিক অ্যান্সার। আর ডাইরেক্ট যেটা করছি এইটাই আমি করবো, প্রথমে যেটা করেছিলাম। হ্যাঁ, এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এত কিছু করলাম, যারা একদমই কিছু বোঝো না। আর ডাইরেক্ট করার জন্য কিন্তু পরীক্ষা হলে যেটা করবো যে এর 4 গুণ যেহেতু, তাহলে এরও 4 গুণই হবে, 4/32। ঠিক আছে, তাহলে মানে এর 4 গুণ হলো 4 13 52 হবে সঠিক অ্যান্সার, মানে অপশন ডি কিন্তু সঠিক হয়ে যাবে। ঠিক আছে, 39:117 17:y অনুপাত হলে y এর মান কত? তাহলে একই রকম এই লাস্টেরটা বলেছে যেহেতু, তাহলে 4 নম্বরে আছে, তাহলে এটাও কিন্তু সেই চতুর্থ সমানুপাতই বের করতে বলেছে। তুমি দেখো ভালো করে লক্ষ্য করলে এই যে 39 আছে, 39-এর কত গুণ তুমি 117? এর 3 গুণ দেখো। 3 39 117 হয়, 3 নং 27 7, দেখো একটাই 7 আছে। আচ্ছা তাহলে এরও কিন্তু 3 গুণ হবে,
তাহলে 3 কত হয় 51, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ হবে সঠিক। ঠিক আছে, 17কে 3 দিয়ে গুণ করে দাও। এক্স প্লাস 1, 5x মাইনাস 3, 11x প্লাস 3 এর ক্রমিক সমানুপাত হলে x এর মান কত? এখানে দেখো একটা আমরা টার্ম পেলাম ক্রমিক সমানুপাতি। এটা মানে কি? দেখো ক্রমিক মানে কি? ক্রমিক মানে হচ্ছে পরপর, ইংলিশে বলে কনজিকিউটিভ নাম্বার বা কনজিকিউটিভ প্রপোর্শন। ঠিক আছে, প্রপোর্শন মানে এটা অনুপাত হবে যেহেতু, তাহলে কনজিকিউটিভ প্রপোর্শন। ঠিক আছে, এটা মানে কি? তোমাকে বললাম ধরো এ বি সি এই তিনটে হচ্ছে ক্রমিক সমানুপাতি। এটা আমরা এইভাবে লিখতে পারি যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তোমাকে বললাম ধরো যে এ কমাদি এ বি সি আর ডি এটা ক্রমিক সমানুপাতি। তাহলে তোমাকে লিখতে হবে এরকম ভাবে যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কি ডি এ বাই বি এ বাই বি এখানে বি বাই সি করতে হবে, বি বাই সি আর এখানে কত সি বাই ডি। তার মানে এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখো এই যে বিটা যেখানে এখানে আছে সেটাই কিন্তু দেখো এখানে রিপিট হচ্ছে। আবার দেখো এখানে এ বি সি ডি যখন দিলাম এখানে দেখো বি যেটা আছে সেটাই কিন্তু এখানে রিপিট হচ্ছে, এখানে দেখো সি যেটা আছে সেটাই কিন্তু এখানে রিপিট হচ্ছে। ঠিক আছে, ক্রমিক সমানুপাতি মানে এরকম ভাবে তোমার রিপিট হতে থাকবে। তাহলে এখন দেখো এই অঙ্কটা যেটা ছিল এটাকে যদি আমরা দেখি ভালো করে, যে সেম ভাবে আমরা যেটা লিখলাম সেটাকে এই একই স্ট্রাকচারে আমরা সাজাবো আর কি। 1 মিনিট দ্বারা এটাকে ইয়ে করে দিই, একে একটা যদি সাজাই তাহলে আমার কত কত আছে দেখো সংখ্যাগুলো আছে তোমার হচ্ছে এক্স প্লাস 1, তাহলে একে একারে লিখি এক্স প্লাস 1 বাই কত হবে 5x মাইনাস 3, তাহলে এটাকে এখানে 5x মাইনাস 3 হবে, রিপিট হবে, তাহলে 5x মাইনাস 3 বাই কত 11x প্লাস 3। এইখান থেকে আমাকে বের করতে হবে x এর মানটা কত। দেখো তুমি একটা কোনাকুনি গুণ করতে পারো, সে একটা ভাবে হতে পারে, অথবা x এর এখান থেকে তোমার মান ধরে তুমি ভ্যালু পুট করতে পারো। ঠিক আছে, তাহলে যেটা ইচ্ছা তুমি করো। x এর আমরা মান ধরে নিচ্ছি, ধরো x এর মান ধরছি আমি। এখানে দেখো দুটোতে আমি দেখতে পাচ্ছি যে এখানে সব থেকে বেশি অপশান আছে, সব জায়গায় 3 আছে। আচ্ছা 3 আছে, এখানে অপশান 2ও দেখো বেশি আছে, এখানে 2 আছে, কোনো 2 আছে। আমি প্রথম ছোট মানটা ধরছি, 2 ধরছি ধরো, এখানে মানটা আমি 2 ধরছি। তাহলে x এর মান আমি এখানে পুট করছি কত 2, তাহলে 2 পুট করলে 2 আর একে কত হলো 3 হলো। এখানে যদি 2 পুট করে কত হচ্ছে 5 দুগুণী 10, 10-এর থেকে তোমার 3 বাদ, তাহলে এপাশে হলো 7, তার মানে 3 বাই 7 এপাশে আসলো। সেম ভাবে এখানে পুট করি x এর মান 2, তাহলে 5 দুগুণী 10, 10-এর থেকে 3 বাদ গেলে এপাশে হবে 7 বাই কত হচ্ছে দেখো, আর x এর মান এখানে 2 ধরেছিলাম, তাহলে 7 দুগুণী মানে 11 দুগুণী 22, 22 7 3 কত হলো 25, 22 7 3 25। এটা কি ক্রমসমিত হলো? আর দেও x এর মান যদি 2 ধরলাম আমি, তাহলে 2 ধরার ফলে দুপাশে আসলো না। আচ্ছা 2 মান যেহেতু দুপাশে সেম আসছে না 2 ধরে, ঠিক আছে, তার মানে এইটা 2 ধরে আসছে না যেহেতু, তাহলে এটাও হবে না, এটাও কিন্তু তাহলে হবে না, এটাও হবে না। তাহলে হ্যাঁ, তাহলে আমি 3 চেক করছি, দেখো এখানে 3 এখানেও আছে, 3 আবার 3 এখানেও আছে, তাহলে এটা হওয়ার চান্স আছে। ঠিক আছে, 3টা ধরে চেক করি। আচ্ছা 3 যদি দুটোর মধ্যে আছে তাহলে 3 হবে, তাহলে আমি ডাইরেক্ট আমি 1/7 চেক করছি তাহলে। ঠিক আছে, 1/7 আর 5, তাহলে 1/7 আর 5-এর মধ্যে আমি চেক করি। তাহলে এখানে যদি আমি 1/7 পুট করি x এর জায়গায়, তাহলে এখানে পুট করি যে এখানটাতে, তাহলে 1/7 প্লাস কত 1 বাই কত এখানে 5/7 হয়ে যাবে, তাহলে -3। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো 7কে 7 আর একে কত 8, তাহলে 8/7 হচ্ছে ওপরে, নিচে কত হলো 5 মাইনাস 5 মাইনাস 3 7 21 বাই কত 7। তাহলে উপরে ক্যালকুলেট করলে দেখো 8/7 হলো ইন্টু একটা মাইনাস চলে আসবে, যদিও মাইনাসটা আমি সামনে নিয়ে নিচ্ছি, তাহলে 7টা উপরে যাবে বাই 5-এর থেকে 21 বাদ দিলে এখন হবে 16, তাহলে -16 হচ্ছে, সেই মাইনাসটা আমি সামনে দিয়েছি। ঠিক আছে, 7 7 কাটো, এটা কাটলে কত হলো 2, তার মানে এপাশে আসলো -1/2। সেম ভাবে আমি এই পোর্শনটা দেবো পুট করছি এই পাশটাতে, তাহলে রিপুট করলে কত হচ্ছে দেখো 5/7, কেন 1/7 ধরেছি যেহেতু 1/7 পুট করছি, -3 বাই 11/7 প্লাস 3। তাহলে সেম ভাবে দেখো 3 7 21 হবে, তাহলে 5 মাইনাস 21 মানে -16, তাহলে -16/7, আর এখানে দেখো 7টা উল্টে যাবে, তাহলে 7 উল্টে গেল, তাহলে 3 7 21 আর হচ্ছে তোমার 21 আর হচ্ছে তোমার হচ্ছে 11, তার মানে 32, এই হলো 32। তাহলে 7 7 কাটা 16 দুগুণী 32, তাহলে এখানে দেখো মাইনাস আছে সামনে, তাহলে এটাও কিন্তু -1/2, তাহলে দুপাশেই সেম চলে এসছে, তাহলে 3 তো হবে, কেন দুটোর মধ্যে 3 আছে যেহেতু,
তার মানে 3 হতো, আর আমি 1/7 চেক করে দেখলাম, তাহলে অপশান সি কিন্তু সঠিক হচ্ছে। মানে তুমি অপশান চেক করে করতে পারো, অথবা ট্রায়াল অ্যান্ড এরর করা যেতে পারে, সেটা আমরা এখানে আর করছি না যদিও। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, 23, 40, 57 এবং 108 সংখ্যাগুলো থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলো সমানুপাতি হবে? তাহলে দেখো 23 বাই কত 40, সমানুপাত মানে এরকম আকারে থাকতে হবে, 57 বাই কত 108। কোন সংখ্যা বিয়োগ করলে, ঠিক আছে, কোন সংখ্যা আমি মনে করছি প্রত্যেকটা থেকে এক্স বিয়োগ করলে, প্রত্যেকটাকে আমি মনে করছি যে এক্স বিয়োগ করলে ক্রম মানে সমানুপাতি হয়ে যাবে আর কি। এখন এই যে এক্স তুমি একটা কোনাকুনি গুণ করলে বিরাট লেন্দি হয়ে যাবে আর কি। যেটা হবে, আমি অপশান ধরে নিচ্ছি যে কোন সংখ্যা এখান থেকে বিয়োগ করলে মানটা সেম চলে আসবে। আমি মনে করছি ধরো অপশান এ মনে করছি, প্রথম থেকে চেক করতে করতে যাই যে এক্স এর আমি ধরলাম, প্রথমে একটা ভ্যালু পুট করছি, তাহলে কোটা করলে যে সেম চলে আসবে। চেক করে দেখি এক্স এর আমি ধরছি কত 6, তাহলে 36 মানে কত 23 মাইনাস এক্স এর মান কত হলো 6 ধরেছি, তাহলে 23 মাইনাস 6 করলে কত হবে, 23 মাইনাস 6 করলে হলো 17 বাই 40 থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে এক্স এর মান তো 6 হয়ে গেছে, তাহলে এতে বাদ দিলে কত হচ্ছে 34। ঠিক আছে, তাহলে এটা কাটলে 17 দুগুণী 34, মানে এই পাশে আসলে কত হাফ। সেম ভাবে এই পাশেও হাফ আসতে হবে, তাহলে 57 থেকে তুমি এক্স এর মান 6 ধরেছি, মানে এটা হলো 51, এটা তুমি 6 ধরে নাও, তাহলে এটা কত হচ্ছে তোমার 102, তাহলে 51 দুগুণী 102, তাহলে এই পাশেও কিন্তু হাফ চলে আসলো, তাহলে দুপাশেই সেম চলে এসছে, তাহলে সঠিক আনসার আমি যেটা ধরেছিলাম অপশান এ, তাহলে এটা কিন্তু ঠিক আছে, সঠিক আনসার হবে অপশান এ। 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম এবং দ্বিতীয়টি যথাক্রমে 4 আর 16 হলে চতুর্থ সংখ্যাটি কত? তাহলে দেখো এখানে সমানুপাতি আকারে আছে, তাহলে প্রথমেরটা আছে 4 আর দ্বিতীয়টা আছে কত 16। এখন প্রথমেরটার দ্বিগুণ কিন্তু দ্বিগুণ না, মানে 4 গুণ আলটিমেটলি 4 গুণ কিন্তু দ্বিতীয়টা, তাহলে 4 4 16 হচ্ছে। তাহলে পরেরটা তৃতীয়টা যেটা হবে এরও কিন্তু 4 গুণ, তাহলে 4 16 কত হবে 64 হচ্ছে তৃতীয়টা। এখানে জানতে চাইছে চতুর্থটি কত, তাহলে 64 4 গুণ হবে, তাহলে 64 ইন্টু 4, তাহলে কত হচ্ছে 256 হবে তোমার চতুর্থটি। সঠিক আনসার হবে কিন্তু অপশান সি হবে সঠিক আনসার। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি 2 আর 4 হলে পঞ্চমটি কত? তাহলে দেখো ক্রমিক সমানুপাতি যেহেতু, তাহলে 4 আছে আর কত 4, 2 আর 4, তাহলে প্রথমটা দ্বিগুণ, এটা ক্রমিক সমানুপাতি এর দ্বিগুণ, তাহলে 2 দুগুণী 4, তাহলে তৃতীয়টা যেটা হবে এরও দ্বিগুণ, তাহলে 4 দুগুণী কত হবে 8, পরেরটা এর দ্বিগুণ হবে তাহলে চতুর্থটা, তাহলে 8 দুগুণী কত হবে 16, তারপরটা কত হবে 16 দ্বিগুণ, তাহলে 16 দুগুণী কত হবে 32। তাহলে সঠিক আনসার এই যে পঞ্চমটা হয়ে গেল, দেখো 1 2 3 4 5, তাহলে পঞ্চম যে সমানুপাতি সেটা হবে 32, অপশান ডি কিন্তু সঠিক হবে। 11, 15, 20 ও 30 থেকে কে যেটা গ্রেটার দ্যান 0 বিয়োগ করলে নতুন সংখ্যাগুলো সমানুপাতিতে হবে, ঠিক আছে, এবং 2k প্লাস 2 এবং 3k স্কোয়ার এর মধ্য সমানুপাতি কত? তাহলে দেখো এইগুলো থেকে বলছে নতুন সংখ্যাগুলো, মানে কোন সংখ্যাটা বিয়োগ করলে কে এর মানটা বিয়োগ করতে বলেছে, সেটা সমানুপাতিতে থাকবে। তাহলে 11 বাই কি 15 ইকুয়াল টু 20 বাই কত 30, প্রত্যেকটা থেকে আমি মনে করলাম কে বিয়োগ করতে বলেছে, তাহলে এই প্রত্যেকটা থেকে আমি কে বিয়োগ করছি, তাহলে এটা বিয়োগ করলে বলছে সমানুপাতিতে থাকবে। তাহলে কে এর মানটা তুমি 1 2 3 4 করে ধরো, আমি এখানে দেখেছি কে এর মানটা ধরলে মানে 5 ধরলে এটা ঠিকঠাক আসে, ঠিক আছে, তুমি কে এর মান তুমি 5 ধরো, আমি ধরছি 5, তাহলে এই 11 থেকে 5 বাদ দিলে দেখো কত হচ্ছে, 11 থেকে 5 বাদ দিলে 6 হচ্ছে, 20 থেকে 5 বাদ দাও, কারণ কে এর মানে আমি 5 ধরেছি যেহেতু, ঠিক আছে, 20 না 15 থেকে 20 15 থেকে 5 বাদ দিলে তোমার আসছে কত 10, কাটো এটাকে 3 দুগুণী 6 আর 5 দুগুণী 10, তাহলে এ পাশে আসছে 3 বাই 5, ঠিক আছে। সেমভাবে এ পাশে তোমার কে এর মান বসিয়ে দাও 5, তাহলে 15 থেকে 20 থেকে 5 বাদ দিলে কত, 15 থেকে 5 বাদ দিলে তোমার আসবে 15 এ পাশে, আর 30 থেকে 5 বাদ দিলে হবে 25, 5 দিয়ে কাটো 3 5 15 আর 5 5 25, তাহলে 3/5, তাহলে দুপাশে কিন্তু 3/5 চলে এসছে, তাহলে আমি কে এর মান যেটা ধরেছিলাম কত 5। এখন বলছে এই 2k প্লাস 2 এবং 3k স্কোয়ারের মধ্য সমানুপাতি কত? তাহলে মধ্য সমানুপাতির লজিক কি, মধ্য সমানুপাতি হচ্ছে রুট দিয়ে দুটো সংখ্যা গুণফল, তাহলে আচ্ছা এই দুটো সংখ্যা কত হচ্ছে একটু দেখে নিত, 5 দিয়ে যদি বসিয়ে দিই কে এর মানটা, তাহলে 5 দুগুণী 10 হবে, এখানে 5 বসাচ্ছি কে এর মানটা, এখানে আছে 5 কে এর মান, এখানে কে এর মান 5 আছে, তাহলে 5 দুগুণী 10 হবে, 10 প্লাস 2, তাহলে এই সংখ্যাটা কিন্তু আলটিমেটলি 12 প্রথমেরটা, আর এটা 3 আছে, 3 ইন্টু 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, তাহলে এটা হলো 75, ঠিক আছে, এটা 75, তাহলে 12 ইন্টু 75 হবে সংখ্যাগুলো, 12 ইন্টু 75। আচ্ছা এখন এটাকে আমি ভেঙে লিখছি, 3 4 12, তাহলে 4 ইন্টু আমি 3 লিখতে পারি, 3 4 12, 3 25 75, তাহলে 3 ইন্টু 25 লিখতে পারি,
ঠিক আছে? তাহলে 4-এর রুট করলে হবে তোমার 2, আর দুটো 3-এর থেকে আমি একটা 3 নিয়ে নিচ্ছি, আর 25-এর বর্গমূল করলে হবে 5। তাহলে 3 5 15, 15 দুগুণে কত হবে 30। তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান এ হবে কিন্তু সঠিক অ্যান্সার। 25 এবং 45 এর তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতির লজিক হচ্ছে b²/a, ঠিক আছে? তাহলে এইটা প্রথমেরটা হচ্ছে এ আর পরেরটা কি বি। তাহলে b² মানে কত হবে 45-এর স্কোয়ার না লিখে পাশাপাশি গুণ লিখছি, একই ব্যাপার। b²/a মানে তোমার হচ্ছে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 নং 45, 5 দিয়ে কাটো, 5 নং 45, তাহলে 9 9 কত হবে 81। তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান বি হবে সঠিক। p/q = 3:4 এবং q/r = 4:7, তাহলে p + q, q + r আর r + p এর মধ্যে রেশিওটা কত হবে? দেখো এখান থেকে তোমার আগে p/q/r এর মানটা বের করতে হবে, ঠিক আছে? p/q/r, তাহলে এখানে দেখো p/q কত দেওয়া আছে 3:4, বসিয়ে দাও এখানে, সেম ভাবে আগেও শিখিয়েছি। q/r কত হবে 4:7, তাহলে তুমি এখানে 4:7 আলাদাভাবে না বসিয়ে আমরা এইটাকে মানে q এর মান তো আর q এর মান যেটা আছে 4 তো আছেই, তাহলে আমি এখানে 7 ডাইরেক্ট বসাতে পারি, ঠিক আছে? এখানে 7 ডাইরেক্ট বসতে পারি, তাহলে 3:4:7 এইটা কিন্তু তোমার p/q/r এর মান। এখন এইখানে যে ভ্যালুগুলো আছে বসিয়ে দাও। p মানে কত? p তো এখানে আছে, এই যে p এর মান 3, তাহলে এখানে p এর মান 3 পাচ্ছি, 3, আর q এর মান কত? q এর মান আছে 4, তাহলে 3 + 4, তাহলে প্রথমেরটা পেলাম কত 7। 7-এর মাল্টিপল হবে, তাহলে 7-এর মাল্টিপল কিন্তু একটাই আছে, মানে অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? যে 21 কত 7:11:10, এটা হবে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে? বাকিগুলো তুমি বসিয়ে চেক করতে পারো যে q/r, তাহলে এখানে 4 বসাও, এটা 4, আর মানে কত 7, তাহলে 7 4 কত 11, দেখো এখানে 11 আছে। আর মানে কত? আর মানে 7, আর পি মানে কত 3, তাহলে 7 3 10, তাহলে দেখো 10 আছে, ঠিক আছে? তাহলে অপশান এ হবে, একটা চেক করলেই উত্তর হয়ে যাবে। দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটোর অনুপাত কত? দেখো দুটো সংখ্যার যোগফল হতে হবে 40 আর বিয়োগফল হতে হবে 4। এই যে এখানে যে অনুপাতগুলো আছে আমি একটু মানে ডিটেলস করে দিচ্ছি একটুখানি। দেখো দুটো সংখ্যার যোগফল আমরা করলাম x + y, এইটা দেওয়া আছে কত 40, আর তাদের বিয়োগফল x - কত y, সেটা বলেছে কত 4। তুমি দেখো এই দুটোকে এটা যদি ভাগ করে দাও, দেখো x + y বাই x - y ইকুয়াল টু কত 40/4। আমরা প্রথমেই শিখেছিলাম যে উপনীতে সেম বা যোগ আর বিয়োগ থাকলে যোগভাগ করে করতে বলেছিলাম, তাহলে তখন করতে হবে x/y তুমি ডাইরেক্ট লিখতে পারবে এই পাশে, আর একবার এই পাশে তুমি যোগ করো, তাহলে 40 আর 4 মানে 44, আর একবার এই দুটো বিয়োগ করো, তাহলে কত হচ্ছে 36। তাহলে দেখো 4 দিয়ে কাটলে 4 11 44, 4 দিয়ে কাটলে 4 9 36, মানে 11:9 হবে সঠিক অ্যান্সার, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশান সি হবে সঠিক। অথবা তুমি অপশান টেস্ট করেও করতে পারো, ঠিক আছে? আমি ডাইরেক্ট তোমাকে সঠিকটাই করে দিলাম আর কি, লজিক্যাল। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটোর সমষ্টি কত? দেখো সংখ্যা দুটো যেটা হবে, সংখ্যা দুটো হচ্ছে একবার তুমি ডাইরেক্ট গুণ করে দাও, 5 × 7, তাহলে সংখ্যা দুটো হবে 5 7 35 হবে একটা, আর 6 × 7 একটা সংখ্যা হবে 6 7 42। এই দুটো হচ্ছে সংখ্যা। সংখ্যা দুটো সমষ্টি কত? এই দুটো যোগ করে দাও, তাহলে 42 আর 35 যোগ করলে কত হচ্ছে 77। সঠিক অ্যান্সার কিন্তু অপশান এ হবে। দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটোর লসাগু 180 হলে সংখ্যা দুটো কত? আচ্ছা এখানে একটুখানি কনসেপ্টটা আগেরটা বুঝিয়ে দিই, আগেরটা যেহেতু করলাম না, এটা কনসেপ্ট একটু বুঝিয়ে দিই যে কী করে হচ্ছে ব্যাপারটা। যে দুটি সংখ্যার অনুপাত 3:4 আছে, যেহেতু আমি সংখ্যা দুটোকে আমি একটা সংখ্যা ধরলাম 3x, আর একটাকে ধরছি হচ্ছে 4x। দেখো দুটো সংখ্যার মধ্যে গসাগু হবে কত, লসাগু হবে কত? আমি যদি গসাগুর ক্ষেত্রে লাগছে না, আমি তো লিখে দিচ্ছি ক্ষেত্রে যে গসাগু কী হবে। এক্ষেত্রে দুটো সংখ্যার মধ্যে যেটা কমন আছে সেটা হচ্ছে গসাগু। 3x আর 4x এর মধ্যে কী কমন আছে? x কমন আছে, তাহলে গসাগুর কিন্তু x হবে। আচ্ছা আমার দরকার ক্ষেত্রে লসাগু, ঠিক আছে? তাহলে লসাগুটা কত হবে দেখো তো, লসাগু x তো আছেই, আর 3 আর 4 এর মধ্যে কোনো কিছু কমন নেই, তাহলে এটা গুণ করে দাও, তাহলে 12x কিন্তু লসাগু। তাহলে আমার মতে 12x পেলাম লসাগু, আর কোশ্চেনে দেওয়া আছে 180 হচ্ছে লসাগু, তাহলে 12 দিয়ে 15 দিয়ে কাটলে হচ্ছে তোমার 180 আসবে, তাহলে x এর মান পেলাম কত 15। এখন বলছে সংখ্যা দুটো কত কত, তাহলে আমি সংখ্যা দুটো একটা 3x একটা 4x ধরেছিলাম, তাহলে 3 × x এর মান কত 15 আছে, তাহলে 3 15 45 হবে একটা, আর 4 15 60 হবে একটা। সঠিক অ্যান্সার কিন্তু অপশান এ হবে, 45:60 অপশান এ। আর তাছাড়া তুমি অপশান টেস্ট করে খুব ইজিলি করে ফেলতে পারো। দেখো যে সংখ্যা দুটো হবে 3:4 এর মাল্টিপল হবে, তাই না? তাহলে 40 তো কখনোই 3-এর মাল্টিপল না, তাহলে এইটা কিন্তু উত্তর হবে না। আচ্ছা এটা দেখো 40, এটাও কিন্তু 3-এর মাল্টিপল না, এটা হবে না। আর 30:60 আছে, তাহলে এটা করলে তো 1:2 হয়, তাহলে এটাও হবে না।
ডিরেক্ট কিন্তু তুমি অপশান এ বলে দিতে পারো। 25, 75, 3:5, 51:68 আর 256:81 এর মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত বলুক, যৌগিক অনুপাত বলুক, যেটা করতে হবে তোমাদের ফর্মুলা কিছু মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট এরকমভাবে গুণ করে দাও। 45/75 ইন্টু সেই টু লাস্টেরটা যেটা বের করতে বলেছিলাম ফার্স্ট আর লাস্ট, সেটার মতো করলেই হবে এটা, ঠিক আছে। 3/5 ইন্টু কত 51/68 ইন্টু কত 256/81 হলো। এখন তুমি কাটাকুটি করে দাও এটাকে। দেখো 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটলে 3×5 = 75, তাহলে এটা হলো 25। 5 দিয়ে যদি কাটি, দেখো 5×5 = 25, 5 দিয়ে কাটলে 5×9 = 45, এটা 9 পাচ্ছি। আচ্ছা, আর কত কাটছে দেখো, 3 দিয়ে কাটি, 3×17 = 51, 3 দিয়ে কাটলে 3×27 = 81। আচ্ছা, 17 দিয়ে কাটি, 4×17 = 68 হবে এখানে। আচ্ছা, 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4×6 = 24, তাহলে এখানে 16 হয়ে গেল, 4 হবে, 4×4 = 16। আচ্ছা, নিচে দেখো আরো 3 দিয়ে কাটছে, মানে 9 দিয়ে কাটছে, 3×9 = 27, তাহলে ডাইরেক্ট তোমার এখানে 3 পেয়ে গেলাম। তাহলে উপরে পেলাম 64 আর নিচে পেলাম কত, এখানে দেখো 5 আছে আর এখানে আছে 3, 3×5 = 15, 15 × 5, 5×15 = 75, তাহলে 64:75 সঠিক অ্যান্সার কিন্তু অপশান ডি হয়ে যাবে সঠিক, ঠিক আছে, 64:75। তাহলে আজকে আমরা এই প্রথম পার্টে 1 থেকে কিন্তু 25টা করে ফেললাম, ঠিক আছে। নেক্সট ভিডিও আমরা খুব শীঘ্র আপলোড করে দেবো, তাহলে 1 থেকে 25টা তোমরা প্র্যাকটিস করে ফেলার সাথে সাথে। থ্যাংক ইউ, বাই।